একটা প্রবাদ বাক্য আছে, আপনারা শুনেছেন? সুখে থাকতে ভূতে কিলায়। শুনেছেন নিশ্চয়ই। আর একটাও কথা আমরা বলি, সেটা হচ্ছে আপনাকে কি পাগল কুকুরে কামড়েছে? এই দুটো প্রবাদ বাক্য প্রযোজ্য কিছু হল মালিকদের জন্য। আমি গতকাল এমএইচপি এন্টারটেনমেন্ট মানে পিয়াল দাদার একটা ভিডিও দেখছিলাম, যেখানে পিয়াল দাদা অনেক কথাই বললেন, যেমন মেগাস্টার শাকিব খানের খারাপ সময় আসবার একটা ইঙ্গিত দিয়েছেন। আমি ওনার গোটা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইন এরকম শুনলাম, কিছু হল মালিকরা নাকি এরকম চাইছে যে বাংলাদেশের যারা স্টারেরা আছে, মানে মেগাস্টার শাকিব খান বাদে আর আর যারা নায়করা আছেন, তাদেরকে এস্টাবলিশ করবার চেষ্টা করা হচ্ছে ঈদে। মেগাস্টার শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া আসুক, তাদের অভিনীত সিনেমা ঈদে আসুক। কেন? কারণ তাহলে সিঙ্গেল স্ক্রিনে মেগাস্টার শাকিব খান বাদেও একটা অডিয়েন্স তৈরি হবে। সেই সকল হল মালিকদের উদ্দেশ্যে বলছি, আমি শিওর আপনাদের পাগল কুকুরেই কামড়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, বেশি দূর যেতে হবে না। এইবার ঈদে বা জাস্ট রোজার ঈদে প্রিন্স, রকস্টার, এই সিনেমাগুলো তো অনেকের কথা অনুযায়ী সিঙ্গেল স্ক্রিনে আন্ডার পারফর্ম করেছে, রাইট? অনেক হল মালিকেরা পোস্টও করেছেন যে তারা সিনেমা নিয়ে খুব একটা বিজনেস করতে পারেননি প্রিন্স আর রকস্টারের ক্ষেত্রে। তামাশাই বাকি যে সিনেমাগুলো রিলিজ করলো এবার ঈদে, সেগুলোও তো আপনারা চালালেন 15 দিন 20 দিন পরে পরে। বলছি, সেইগুলো দেখতে অডিয়েন্সের ভিড় কেমন হয়েছিল? এই সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের কাছেই প্রশ্নটা রাখছি। না, আমার কাছে কিন্তু এমন হল মালিকের কল রেকর্ড আছে, বাংলাদেশের বুকে ঐতিহ্যবাহী একটি সিঙ্গেল স্ক্রিন, আমি নাম করব না, কিন্তু মেগাস্টার শাকিব খান অভিনীত বাদে একটা অন্য সিনেমা চালিয়ে হল মালিকের কি রিপারকেশন, সেটার কল রেকর্ড কিন্তু আমার কাছে আছে। তো মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিন যে অচল, এটা আবার একবার প্রমাণ হবে যদি এই ধরনের কলকাঠি নাড়াবার চেষ্টা করা হয় যে শাকিব খানের সিনেমা ঈদে না এসে শাকিব খানের সিনেমা ঈদ বাদে আসুক, আর বাকিদের সিনেমা ঈদে আসুক সিঙ্গেল স্ক্রিনে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে কোনো মেগাস্টারের কেরিয়ারের গ্রাফ রেট দেখুন, বেশি দূর যেতে হবে না। শাহরুখ খানের ক্যারিয়ারের গ্রাফ রেট দেখুন, যে সময়টাতে জিরো, ফ্যান, ওই সময়গুলো বক্স অফিসে কিন্তু শাহরুখ খানের মতন বক্স অফিস করতে পারেনি। তারপরে শাহরুখ খান যখন একটা পাঠান দিয়ে ফিরেছিলেন, একটা জওয়ান দিয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রিকে, একটা ডাঙ্কি দিয়েছিলেন, আবার কিংয়ের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন, রাজা যে রাজাই হয় সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন। তাই সব সিনেমা যে একরকম যাবে এর কোনো মাথার দিব্যি নেই। একজন মেগাস্টারের কেরিয়ারে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ডেফিনেটলি থাকবে, তবে হ্যাঁ, মেগাস্টারের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, এই এক্সপেরিমেন্টগুলো ঈদের বাইরে হোক। ঈদে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট না এলেই ভালো, কারণ আপনাকে আজকে যারা শাকিব খান বানিয়েছে তারা কিন্তু একদম গ্রাউন্ড লেভেলের মানুষ, মানে একদম দিন আনা দিন খাওয়া মানুষ, যারা সিনেমা হলে সিটি হাততালি চিৎকার নাচানাচি করতে যায়। তা আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার ছিল, দ্যাটস ওয়াই করলাম। এবার বলো, তোমাদের কি মনে হয় ঈদ ছাড়া বা মেগাস্টার শাকিব খান ছাড়া ঈদ, এটা তো আমরা মানে স্বপ্নেও বলে না, কল্পনা করতে পারি না। ওই যদি তোমরা দিবা স্বপ্নও বলো, মানে জেগে জেগে একটা স্বপ্ন দেখার ব্যাপার, সেটাতেও কল্পনা করতে পারছি না আমি। তো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।